কাটে দিলাম, ভেজাল মুক্ত। হয়ে যা, একটু পরে আয়, আর না হলে পরে ভাই মাপলেন তো, সামিল ভাই মাপলেন তো। তুই সকালবেলা মাপ দিস তো ভাই, যা তো, অনেক গরমের সময় ঝামেলা করিস না, কাপড় টাপড় সকালবেলা আসিস। তাহলে এই যে আমার যে জামা, হ্যাঁ আমার বুঝেন বিষয়টা, যে জামা সে হাফিজে তো সেলাইয়ের কাপড় হিসাব বাদ 4 ইঞ্চি আছে, হ্যাঁ 4 ইঞ্চি এখানে আমি পাইলাম, 4 ইঞ্চি পাইলাম, এখানে সামনের পাট আর পিছনের পাট 2 পাট আছে, ঠিক আছে। এখন আমরা এই কাপড় থেকে সাইড পার্ট বের করব, সাইড পার্ট বের করব। আমি কি একা একা না কেউ আছেন সাথে? জি স্যার আছি। হ্যাঁ বুঝেন বিষয়টা খেয়াল করে। আমার যে বডি আমি যে কাটলাম, আমার সেই বডিতে মোট কাটছিলাম কত, মোট বডি হচ্ছে লোড সহকারে হচ্ছে লোড সহকারে মোট হলো 39, সরি 38, সেই 38 4 ভাগের 1 ভাগ হলো 9.5, তাই না? 9.5 ইঞ্চি। তাহলে 9.5 ইঞ্চি হচ্ছে আমার বডিতে, হ্যাঁ বডিতে আছে 9.5 ইঞ্চি। তো সেই 9.5 ইঞ্চির ভিতরে 9.5 ইঞ্চির ভিতরে আমার আছে এখানে 4, তাহলে আরো লাগে 4.5, 9.5 এর ভিতরে আছে 4, আরো লাগে 4.5। বোঝার বিষয়টা বোঝা গেছে কি? সে পাটটাও ফালা দিচ্ছে। আচ্ছা কাটার পরে আর একটু সহজ হবে না, জাস্ট কাটার পরে একটু সহজ হবে না। আমি যে কামিজটা কাটলাম বা ইয়াটাতে কাটলাম, কাটার সময় আমার বডি ছিল হলো মোট হচ্ছে 9.5 ইঞ্চি। 9.5 এর ভিতরে আমার মিডল পার্ট আছে 4 ইঞ্চি, তাহলে এখনো লাগে 4.5 ইঞ্চি। তো এখনো 4.5 ইঞ্চি আমার লাগবে। তো এই সাইডে আমি এই 4.5 ইঞ্চি নেব, সেটা সেলাইয়ের কাপড় সহকারে নেব হলো 5 ইঞ্চি। এই 5 ইঞ্চি নিলাম, এই পাশে ঠিক একইভাবে এই পাশে নেব 5 ইঞ্চি, এই নিলাম 5 ইঞ্চি, ঠিক আছে। 5 ইঞ্চি নিলাম, নিয়া এই দুটাকে আমি মাছ দিয়া কাটবো। ওই যে আমরা কাটা শিখছি না, পেটিকোট। পেটিকোট কাটা শিখছি, ওইভাবেই কাটবো, ঠিক আছে, ওইভাবেই কাটবো। আসলে এইভাবে কাটার লাভটা কি? স্যার এইভাবে কাটে আমাদের লাভটা কি? এইভাবে কাটার লাভ হচ্ছে যে আমার কাপড়ের পানা আছে কত ইঞ্চি দেখলেন, হ্যাঁ আরে এমন একটা কাপড় আর এমন একটা দাগ যে আমি বুঝতেছি। এই যে একটা দাগ, এই যে একটা দাগ, এই যে একটা দাগ। স্যার এটা কত দাগ দিলেন? যে কত ইঞ্চিতে দাগ দিলেন? আমার কামিজের কত, বডি কত, 9.5 ইঞ্চি লাগবে না? 9.5 ইঞ্চি লাগবে। সেই 9.5 এর ভিতরে আমার মিডল পার্ট কাটছি কত, 4, তাহলে লাগে কত? মিডল পার্ট 4 ইঞ্চি কাটছি, মানে 4.5 ইঞ্চি কাটছে। যদিও আপনি যদি সেলাইয়ের কাপড় তো সেলাইতে চলে যাবে, তো ওই 4.5 ইঞ্চি বাদ 4 ইঞ্চি বাদ দিয়ে বাকি রইলো কত, 4 ইঞ্চি, কি 4.5 ইঞ্চি। সেই 4.5 ইঞ্চি আমি এখানে মনে করেন যে নিচ্ছি আর কি। 4.5 ইঞ্চির সাথে আরো হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় নিয়ে মোট 5 ইঞ্চি নিচ্ছি। এখন দেখেন এই যে সবগুলো পার্ট এক দিক করে বসাইলাম, সবগুলো পার্ট এক দিক করে বসাইলাম, ঠিক আছে, খেয়াল করেন এই এক দিকে বসাইলাম। এইবার ওই যে আমি তখন যে কাজগুলো করছিলাম সেই কাজগুলো এখন আমি করে দেবো। এই যে এই মিডল পার্টটা এই জায়গায় জয়েন হবে, হ্যাঁ মিডল পার্টটা এখানে জয়েন হবে। তাহলে এই যে জয়েনের কাপড় আমি ধরে নিলাম, এইভাবে জয়েন হবে। জয়েনের কাপড় সহ এই যে ভিতরে ঢুকাই দিলাম, এই জয়েন কাপড় হবে এখন, হ্যাঁ এই যে জয়েন সহকারে নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে জয়েন যতটুকু লাগবে, জয়েনের কাপড় ততটুকু কাপড় কিন্তু আমি নিয়ে নিছি এখানে, ঠিক আছে। ওকে, এখানে শুধু পার্ট গুলো একটু ছোট বড় থাকতে পারে মনে হচ্ছে। দেখছেন কত ছোট বড় আছে নিচে। আরে আল্লাহ, থাকুক।
এই যে নিলাম। এখন আমি এখানে ওই এতক্ষণ পরে যে হিসাবগুলো করলাম সেই হিসাবগুলো এখানে এখন আমি করব। সমস্যা হলো গোলাপি চক দিয়ে দেখা যাবে না, এই চক দিয়ে দেখা যাবে না। কারণ হলো কি দুইটা কালারই মিশে যায়। আচ্ছা এটা হলো শোল্ডার লাইন, এ হলো শোল্ডার লাইন, ঠিক আছে। শোল্ডার লাইন গেল। এরপর কতটুকু নিচে বডি লাইন হবে? 6 ইঞ্চি নিচে বডি লাইন। এই যে 6 ইঞ্চি নিচে বডি লাইন। তারপর কোমর লাইন কতটুকু নিচে? 13.5 ইঞ্চি নিচে, ঠিক আছে। যে দাগগুলো দিলাম এই দাগগুলো এখন এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমার গলা কতটুক? গলা আছে হচ্ছে 3.5 ইঞ্চি, হ্যাঁ। আর শোল্ডার আছে কতটুকু? 6 ইঞ্চি। এই যে হলো শোল্ডার 6 ইঞ্চি, 6 ইঞ্চি। এখানে গলা এই যে 3.5, এই যে হচ্ছে 6 ইঞ্চি। এটা হচ্ছে সেই আগের হিসাব, যে তখন যে ড্রয়িং করছে সেম ড্রয়িং এখন এই জায়গায় হবে। আমার খালি এখানে চেঞ্জ করা লাগছে কি, শুধু কাপড়টাকে মিডল পার্টটাকে আলাদা করে কেটে নিতে হয়েছে, আর কিছুই না, আর কিছুই না, ঠিক আছে। আমার মনে হয় দেখা যাচ্ছে হালকা, তাই না? আচ্ছা বডিতে কত? 9.5 ইঞ্চি। এই যে হলো 9.5 ইঞ্চি, এই যে হলো বডি 9.5। কোমর আছে কত? 9 ইঞ্চি। এই যে 9 ইঞ্চি মানে বডি 33, 33 সাথে 5 ইঞ্চি যোগ করলে পরে হয় 38, 38 এর 4 ভাগের 1 বা 9.5। আর কোমর হচ্ছে 30, 30 এর সাথে 5 ইঞ্চি যোগ করলে হয় কত? কোমর 31, 31 এর সাথে 5 যোগ করলে হয় কত? 36, 36 এর 4 ভাগের 1 ভাগ 9, হ্যাঁ। এই যে এখন আমি এখানে এই যে দাগ দিলাম। আর এবারে যে ঘের যতটা আছে পুরোটা রাখে আমি দাগ দিলাম। ঠিক আছে। আচ্ছা এখানে গলা কত ইঞ্চি হবে বললাম যে 1 ইঞ্চি কম, মরা থেকে 1 ইঞ্চি কম দিবেন। তার সাথে আর একটু কম দিলে আরো ভালো হয় মুরব্বীদের যারা তাদের জন্য। আর এটা আমরা দাগের সাথে দাগ যে দেবো এই দাগের ভিতর দিয়ে কাটবো, 2 সুতা ভিতর দিয়া সেলাইয়ের কাপড় রাইখে কাটবো। অথবা ড্রয়িং করার সময়, আসলে আমি ড্রয়িং করার সময় কেন দেখাইনি তার একটা নির্দিষ্ট কারণ আছে, দুদিন পরে বুঝবেন। এখন দেখেন এই কাজটা আমার এত এইসব কাহিনী করে লাভটা কি হলো? লাভটা হলো এইখানে দেখেন, এইখানে ঘেরটা কত হয়েছে। এখানে সেলাই করার আগে তার পুরো আছে পর্যন্ত 22.5 ইঞ্চি, 22.5 ইঞ্চি এখন পর্যন্ত আছে। সেলাই টেলাই করার পরে 22 ইঞ্চি টিকবে। তার মানে কি 22 ইঞ্চি টিকবে মানে কি এর আগে কতটুকু ছিল? আসলে কত? এখানে 44 ইঞ্চি, কত যখন টান হবে তখন সামনে পাট 44 ইঞ্চি আসবে। আর যখন আমি কাটলাম কাটার আগে কত ছিল? 33 ছিল না? নিচের গেজ আমার ইয়া, এখানে কোনো ওয়েস্টেজ না, শুধু এই কাপড়টা ওয়েস্টেজ দেবে। বোঝা গেছে বিষয়টা? কেন আমি এটা এইভাবে কাটলাম, এটা কাটার উদ্দেশ্য এবং লাভ এটাই। আর এই যে উঠাই দিলাম এই পর্যন্ত। কিছুই তো কর না কেউ, কিছু তো ভালো মতো করবে, তাই না? যে 6 সেট করলে গেটটা বাইরে যাবে এক সাইড থেকে। হ্যাঁ, ঘের বাড়ানোর জন্যই তো এই কাজটা করছি, ঘেরটা বাড়ানোর জন্যই এই কাজটা করা। এখন এই যে গলার যে দাগ আছে দাগের 2 সুতা ভেতর দেয়া কাটলাম। এই মানে ইয়াটা কি বলে, ঘেরটা বাড়ানোর জন্য এই কাজটা করা। এই জন্য আগে কাটিংটা শেখাইছি, এর মূল কাটিংটা আগে শেখাইছি। এবার আমি ওই কাটিং দিয়েই আগে কি করলাম, ঘুরাইলাম।
ঠিক আছে, কাপড় কাইটে আগে ঘুরায় নিলাম, এরপরে তার উপরে আমি এই যে ড্রয়িং করে কাটে নিলাম। এই সেম কাটিং করে আপনি কি কি কাটতে পারবেন? সেম কাটিং করে আপনি গোল জামা কাটতে পারবেন, তারপরে আপনার কি বলে মেক্সি কাটতে পারবেন, বাচ্চাদের ফ্রক কাটতে পারবেন, একই হিসাব। খালি মানে চালাকরা মনে মানে যারা চালাক, হ্যাঁ, ওই এতটুকু কিন্তু অবশ্যই অবশ্যই এতটুকু কাটে দিবেন, তা নাহলে কিন্তু ঝুলে দেবে। যারা চালাক তারা অনেক কিছু করতে পারে, আর যারা চালাক না বোকা তারা মনে করেন যে ওই যে শিখছে একসাথে জামা, ওই একসাথে জামা পর্যন্ত জীবন ভরা করবে, সে কখনো মনে করেন এক থেকে যে কিছু একটা আবিষ্কার করা তা করতে পারবে না। অথচ এইটা দিয়ে কত কিছু করা যায় দেখেন। আগে যে ড্রয়িং করা শিখেলাম সেই ড্রয়িং এর সেম ড্রয়িং সেম কাজ, শুধু মিডল পার্টটা কি করলাম আমি আলাদা করে নিয়ে কাটে নিয়ে শুরু করলাম। দেখেন এই যে কত ঘের হলো এখানে। আগে ছিল 33 ইঞ্চি মানে 16.5, আগে ছিল 16.5, এখন আছে হচ্ছে 22। তাহলে কতটুকু পাচ্ছে? 17, 18, 19, 20, 21, 22, হ্যাঁ 5.5 ইঞ্চি পাচ্ছে। 5.5 মানে টোটালের উপরে 20-22 ইঞ্চি পাচ্ছে, টোটালের উপর 22 ইঞ্চি পাচ্ছে 4 পাটে, বুঝছেন? আচ্ছা, এই দেখেন এই রাস্তা হয়ে গেল। হ্যাঁ, এখন এটাকে আবার এইভাবে মেডেল, হ্যাঁ সুতি কাপড় না দিলেন? সুতি কাপড়। আচ্ছা, এখন এগুলোকে কি করতে হবে? জয়েন করতে হবে করে তারপরে একে বানাইতে হবে। আচ্ছা, বানানোর তো ক্লাসটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে হবে। তো এখন আমরা এখান থেকে আগে হাতাটা কাটবো, তারপরে গলার কাপড় কাটবো। গলার কাপড় হাতা কাটার পরে কাটবো, এর আগে কাটতে পারতেছি না। ঠিক আছে, এখান থেকে হাতা কাটবো। আমার হাতার লম্বা কতটুকু? হাতার লম্বা হচ্ছে 19। দেখি আগে কাপড়ের কি পরিস্থিতি। হ্যাঁ, ফাইন। এটা একটু বোঝাই দিবেন, একটু খাতা কলমে হাত করে। এই মুহূর্তে সো সরি, কারণ নাই, আমি কাপড় কাটতে কারেন্ট মানে বাতি নিভে দেবো, বুঝছেন? আগে হাতাটা কাটে শেষ করি। হ্যাঁ, এই দেখেন এই যে আমার হচ্ছে কাপড় লাগবে হচ্ছে 19টা, কত দেখলাম হাতার লম্বা 19, 20, 21 ইঞ্চি কাপড় লাগবে। আমি 21 ইঞ্চি কাপড় আগে নিই, নিয়ে এটাকে আলাদা করে দেই। এটা হলো ওড়নার কাপড় সরাই দিলাম এখান থেকে। সম্ভবত গলার কাপড় আমরা জোড়া দিয়ে বানাবো, কালকে যখন সেলাই করি তখন বানাবো। হ্যাঁ, এটা কিন্তু আগামী ক্লাসে একটু বোঝাই দিবেন। আমি যদি এটা কাটার পরে যদি এখনই যদি মনে করো যে কারেন্টের পাই, তাহলে আমি এখনই বুঝাই দেবো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, যে আপার বোঝায় অসুবিধা, এই আপা আমাকে একটু বলতে থাকে তো কোথায় বোঝেন নাই, সেই জায়গা বোঝাবো। আগে আমার আমি প্রথম যে 1/7 যে বুঝাইছি 1/7 বুঝছেন নাকি? তারপরে আমি 6/7 বোঝাইটা ক্লিয়ার করতেছি।
আগে হাতাটা কাটে নেয়া, আগে হাতাটা কাটার পরে আমাদের আগে বিদ্যুৎটা পাস হোক, তাহলে আর সমস্যা হবে না। আগে আমার মানে কাজটা শেষ করা দরকার। আচ্ছা এখানে দেখেন, এখানে আমি যে এতটুকু পরিমাণে সেলাইয়ের কাপড় রাখলাম, হ্যাঁ, রাখার পরে আমার হাতার লম্বা কত 19, এই 19 ইঞ্চি নিলাম, এই 19 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে এই যে মানে সেলাইয়ের কাপড় রাখলাম, 19-এর পরেও সেলাইয়ের কাপড় রাখলাম, ঠিক আছে, 19-এর পরেও সেলাইয়ের কাপড় রাখলাম, যেটুকু এক্সট্রা কাপড় ফালা দিলাম। আচ্ছা এবার ডাউন কত দেবো বলেন, হাতার ডাউন কত দেবো বলেন, দেখি কতটুকু কি বুঝাইলাম। 3 ইঞ্চি। না 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 3 ইঞ্চি না, এটা কোনো অ্যান্সার না। আমি যে হিসাবে নিতে হবে সেটা কথা বলছি, কিভাবে নেব সেটা বলেন। আর বডি যায় মোহরার অর্ধেক। Good. এই যে বুদ্ধিমান একজন বলে দিয়েছে মহড়ার অর্ধেক, অত চিন্তা করার কোনো কিছু নাই। মহড়ার অর্ধেক, মহড়া কাটছি কত 6, এখানে কাটবো 3। এই যে আচ্ছা এবার হাতার মহড়া কত কাটবো বলেন এবং কিভাবে। স্যার 3 ইঞ্চি লুজ হলে পারে, তারপরে 1 ইঞ্চি বৃদ্ধি করা হয়, মানে হাতা বেশি হবে মহড়ার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে 3 ইঞ্চির পরে যত বেশি লুজ হবো প্রতি 1 ইঞ্চির লেগে 200 টাকা করে বাড়বে, প্রতি 1 ইঞ্চিতে 200 টাকা করে। হ্যাঁ তাহলে আমার এখানে তো 3 ইঞ্চির পরে আরো 2 ইঞ্চি, মানে মোট তো 5 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চি, তো 3 ইঞ্চির জন্য তো 1 ইঞ্চি বাড়তে হবেই, আরো 2 ইঞ্চি বাড়তে হওয়ার জন্য কি আরো 400 বাড়তি, মানে হাফ ইঞ্চি বেশি, তাহলে কত হলো, এই হাফ আর ওই 1 মোট 1.5 ইঞ্চি বাড়তে হবে। একটা সোজা এটা মনে রাখবেন, যদি বোর্ডে যদি 5 ইঞ্চি লুজ হয় তাহলে 1.5 ইঞ্চি বাড়তে হবে হাতার মহড়া, বোর্ডে যদি 3 ইঞ্চি বাড়তি হয় তাহলে হাতার মহড়া হবে 1 ইঞ্চি বাড়তি। তাহলে আমার এটা যেহেতু 5 ইঞ্চি বাড়তে হবে, এজন্য আমি হাতার মহড়া 1.5 ইঞ্চি বাড়তি করবো। তো 6 ইঞ্চির সাথে 1.5 ইঞ্চি যোগ করলে হয়তো কত হয়, 7.5 ইঞ্চি হয়। এই যে 7.5 ইঞ্চি, 7.5, ঠিক আছে, 7.5। আর হাতার মোহরি কত, হাতার মোহরি আছে হচ্ছে 10, এই হলো 5 দুগুণে 10। এই আর এই যে সেলাইয়ের কাপড়, ঠিক আছে, এখানে এই যে কোন দিক দিয়ে দিলেন, যে কোন দিক দিয়ে দিলেন? রাউন্ডটা হাতার উপরে হয়, হাতার মাথায় তো রাউন্ড হয় না, হাতার উপরে হয়। এই যে হাতা হলো, যখন এখানে গলার কাপড় কাটা দরকার ছিল, তো গলার কাপড়টা দেখছি বাঁচে নাই, দেখেছে, না বাঁচলে কোনো সমস্যা নাই। আমরা এই যে কাপড় বাঁচছে, এই কাপড় দিয়ে যখন জামা বানাবো তখনই এটা জোড়া দিয়ে তালি দিয়ে গলার কাপড় কাটে কিভাবে কাটতে হয় সেটাও দেখায় দেবো নে, ঠিক আছে, কিভাবে তৈরি করতে হয় সেটা ইনশাআল্লাহ তখন আমরা করবোই নাকি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এইবার ঘটনা হচ্ছে দেখছেন সিঙ্গেল দিতেছে, তারপরেও দাঁড়ান। হ্যাঁ আপা, আপনি একটু বলেন আমাকে যে আপনি যে পোশাকটা কাটার ব্যাপারে বলেন, আপনি একসাথে পোশাকটা কাটায় কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন। সমস্যা আছে কিনা, 6-7 একটু সমস্যা হয়েছিল, 6-7 যে সমস্যা, সেই সমস্যাটা দূর করতেছি। দেখেন 6-7 দূর করার জন্য হ্যাঁ, এখানে আমি যে 1 কাটছি, 1 কাটার সময় ধরেন বেশি কম থাকে না, এই আলোটা বেশি কম থাকে আমাদের গোলাপি মিলে, কিন্তু এই গোলাপি মিলে না, গোলাপি মিলে কিন্তু এই গোলাপি মিলে না। হ্যালো স্যার। হ্যাঁ
শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যালো। আছে। আচ্ছা, এখন মিডিল পার্টের যে সমস্যা, আমি আগে একসাথের কথা বলি। একসাথ বুঝি নেই এমন যদি কেউ থাকেন প্লিজ হাত তোলেন। স্যার আরেকবার কোথায় বোঝেন নাই? বুঝিনি। আর একবার কোনো কথা না, কোথায় বোঝেন নাই সেটা বলেন। কোথায় মানে কিছুই বুঝিনি, আমার নেট চলে গেছে, মানে ওয়াইফাই বন্ধ তাহলে হয়ে গেছে। তাহলে কি এটা কোনো কথা যদি হলো? বুঝেন তো কিছুই বুঝি নাই যদি কোয়া থাকে না, যদি কিছুই বুঝি নাই কথা প্রথম থেকে আবার করার লাগবে না, এটা কোনো কথা হলো? আপনাকে ডিস্টার্ব করবো না সেই ভেবেই আমি চুপ আছি। এখন ক্লাস হলো, ক্লাস এখন শেষ, এখন আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই দেবো। এই সময় করতে কিছু বুঝি নাই, তাহলে এই সময় কি আবার এই প্রথম কাজ থেকে এই নিয়ে কি বুঝে নেই কি করবো? সব করতে হবে। আর অর্ধাংশে আগে কাগজের পর বুঝেছি। হ্যাঁ, তার মিডল পার্টটা বাড়ি করতে তুমি বললে ভালো হতো না, আমাদের দেখলাম তো তার আসতে দেরি হয়ে গেছিল, দেখতে পাই। আচ্ছা শোনেন শোনেন, ঘটনা হচ্ছে যে আমরা যদি একসাথে বুঝতে পারি তাহলে মিডল পার্ট ব্যাপার না। একসাথে বুঝতে পারলে মিডল পার্ট বের করা ব্যাপার না। আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে যে একসাথে চিন্তাটা করবো একসাথে কিভাবে হবে। ঠিক আছে, আমরা জানি। কেউ কিছু বলেন? স্যার ওই যে একসাথে ওই যে মাঝখানে যে ওই তিনটা সাইজ বলছেন, এটা আমি বুঝি নাই যে খাটো মানুষের 13 আর মাঝারি মানুষের হচ্ছে 13.5 আর লম্বা মানুষের হচ্ছে 14। এটা আমি বুঝি নাই। এটা হলো যে কোমরের যে লাইন যে করা হয়েছে, এই লাইন, এইটা বুঝলেন না? এই কোমরের দাগটা শোল্ডার লাইন থেকে কোমরের নিচে যে রাউন্ড করা হয়েছে না, এই জায়গা একটা কামিজ বা একটা পোশাকের, এটা আমি তো এটা সেলরে বুঝতে পারছি যে এটা হাই এতটুকু নিতে হবে, কিন্তু ওই একই মাপটা এখানে দিয়ে এই কোমর লাইন করবো। শোল্ডার লাইন থেকে ঠিক অতটুকু নিচে ওই কোমর লাইনটা করার হিসাবটা ওই সালোয়ারের সাথে মিলে, তাই জন্য বলা হয়েছে যে সালোয়ারের ওই হিসাবটা এখানে দেবো। এই যে কোমর লাইনটা যে করবো, এই কোমর লাইনটা 13, 13.5, 14 ইঞ্চি নিচে হবে তাদের জন্য, শর্ট, মিডিয়াম এবং লম্বা, এদের জন্য। বুঝছেন? এদের জন্য তো আমরা যখন জি লম্বা এটাই বুঝিনি আপা, আপনি আবার বলেন। যেমন আমরা ওই 3 পিসের ফাড়াটা দেই মানে 19, 18, 20, কিন্তু এটা চড়া এটা লম্বা, আমি এটাই বুঝি না। আচ্ছা, ওই কামিজের ফাড়ার বিষয়টা এখানে আর একবারও উঠাইবেন, ঠিক আছে? গেল। আচ্ছা, এটা হচ্ছে শোল্ডার থেকে কতটুকু নিচে বডি লাইন করেন আপা? আপনার সাথে একটু কথা বলি, শোল্ডার থেকে কতটুকু নিচে বডি লাইন করেন আপনি? যেহেতু কামিজ কাটেন বা কামিজের কাজ করেন, এই জন্য আপনার সাথে কথা বলতেছি। শোল্ডার থেকে বডি লাইন কতটুকু নিচে কামিজছে বা আপনি যেটা করেন এটা বাদ রাখেন, আমাদের হিসাব কতটুকু নিচে? কতটুকু নিচ্ছি এটা তো আমি তো নেই, অনেক সময় 6, 7 এরকম করে নেই। নো 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 নো, আপনি আমি তো নেই যদি সঠিক হতো তাহলে তো এই কোর্স করতেন না। এই কোর্সের হিসাবের কথা বলতেছি আপনাকে, আমাদের এই কোর্সের হিসাব অনুসারে কতটুকু নিচে হবে এটা বলেন। 6 ভাগের 1 ভাগ। আর কিছু? ইন্নালিল্লাহ, কাদের সাথে আমি এতদিন ধরে ক্লাস করেছি আল্লাহ, ওরে আল্লাহ, কিভাবে হেল্প করেন? থেকে আপনি কাটছেন স্যার, এই ছোট আপা ঘটনা হচ্ছে যে এই মহড়ার সূত্রটা হচ্ছে অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগ সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই। এবার হ্যাঁ এটাই, হ্যাঁ এটা আচ্ছা, জানি আমি। তো এই মহড়াতে জানিতে অর্ধেক খানি কয়া বসে রইলেন কেন? বুঝতে মানে বলতে পারি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার শোনেন। মহড়ার সূত্র অনুসারে আমরা এখানে মহড়ার দাগটা দিলাম, এবার কোমরের দাগটা দেব কিভাবে?
কোমরে দাগ কোমরের দাগ। দাগটা দেওয়ার দেখা। হ্যাঁ এই যে কোমরের দাগে নাই। আপনি যত কাপড় কাটেন একটা বডিতে দাগ দেওয়া লাগে, একটা কোমরে দাগ দেওয়া লাগে, একটা নিচে দাগ দেওয়া লাগে ফাড়ার ওই জায়গা। তা আমার তো এটা তো ফাড়া নাই, এটা তো গোল, এই জন্য ফাড়ার হিসেব বাদ। তাহলে বডিতে একটা দাগ দিলাম, কোমরে একটা দাগ দিলাম, অবশ্যই। আমি কোমরে কথা বলা লাগবে আমার মানে আমি না আমি ছয় বলি, দাগ- আপনি যেটা বলেন এক মিনিট দেন ওটা এখানে ফোকাসই করেন না। আপনি যেটা দেন ওটা ফোকাস করেন না। আমি বলতেছি দেওয়া লাগে কিনা। হ্যাঁ দেওয়া লাগে। আচ্ছা এখন এটা কিভাবে দেবো? এটা হচ্ছে ওই যে সালোয়ারের কথা বলছি, সালোয়ারের যে হিসাব এখানে ঠিক সেই হিসাবে এই জায়গায় দিবেন। সালোয়ারের এই হাইট হিসাব এখানে, ওই হিসাবে এখানে দিবেন। শর্ট, মিডিয়াম, লম্বা 13, 13.5, 14। আমি দেখবো এটা কিরকম। শর্ট মানুষ 13, মিডিয়াম মানুষ 13.5, লম্বা মানুষ 14। সেই হিসাবে এই দাগটা দেবো। এই দাগটা এখন বুঝছেন? হ্যাঁ আচ্ছা এবার এটাই কাজ। শোল্ডার লাইনে দুটো দাগ দেবো। হ্যাঁ আর এই মাপের ক্লাসটা আজকে প্রথমে। হ্যাঁ এই মাপের গ্লাসটা আজকে প্রথম, ঠিক আছে। আচ্ছা এবার শোল্ডার লাইনে দুটো দাগ, একটা হচ্ছে গলা, একটা হচ্ছে কোট। গলা 12 ভাগের 1 ভাগ সেলাই করার পরে হবে। আর কোট মহড়া কোট অথবা 200 বেশি। কেন সমান, কেন 200 বেশি এত কথা আর বলবো না, কারণ অনেক কথা বলছে এই বিষয় নিয়ে। এখন ব্যাপারটা হলো আমরা পাইছি কত, এখানে 6, ওখানে নিছি 6 ইঞ্চি, তো কোট পর্যন্ত 6 ইঞ্চি নিছি। এখন ব্যাপারটা হচ্ছে মিডল পার্টটা আমরা তো 6 এর বেশি নিতে পারতেছি না, ঠিক আছে। এই ভাই আপনি যে বোঝেন নাই একটু বুঝেন, ও এই মিডল পার্টটা ফুটের বেশি নিতে পারতেছি না, মিডল পার্টটা গলার ভিতরে নিতে পারতেছি না। তাহলে মিডল পার্টটা কোথায় নেব? এই শোল্ডারের মাঝ বরাবর নেব। শোল্ডারের মাঝ বরাবর নিতে গেলে যদি আমি 4 ইঞ্চি নেই তাই হয়ে যাবে। 4 ইঞ্চি নিলেই হয়ে যাবে। মিডল পার্টটা বরাবর 4 ইঞ্চি নেব। দাঁড়ান এখানে দেখাই। এই যে মিডল পার্ট না, এই যে এটা হলো মিডল পার্ট। এই মিডল পার্টটা বরাবর 8 ইঞ্চি আছে। 8 ইঞ্চি ভাঁজ করলে হয় 4 ইঞ্চি। 4 ইঞ্চি ভাঁজ করা অবস্থায় 4 ইঞ্চি ছাড়ায় দিলে হয় 8 ইঞ্চি, ঠিক আছে। বরাবর আছে 8 ইঞ্চি। তো আমি কি করছি, এইটা এই মিডল পার্টটা নিচে হচ্ছে 4 ইঞ্চি, সাথে সেলার কাপড় অবশ্যই লাগবে। এই জন্য হাফ ইঞ্চি সেলার কাপড়, মোট কাটছে 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি মোট কাটছে। এবার যে কাপড়টুকু পাচ্ছে সেই কাপড় আমরা কি করছি, কোনাকুনি ভাবে কাটছি। কিভাবে? এখানে আমার এখান থেকে কতটুকু আছে, এই মিডল পার্ট আছে 4 ইঞ্চি। আমার এই কামিজের এখানে মোট লাগে কত, মোট লাগে হচ্ছে 9.5 ইঞ্চি। 4 ইঞ্চির সাথে আরো 9.5 ইঞ্চি কি 9.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি যদি বাদ দেন তাহলে বাদ দেন আরো 4.5 ইঞ্চি লাগে। এটা তার মানে কি আরো 4.5 ইঞ্চি লাগতেছে। এর সাথে আরো হাফ ইঞ্চি সেলাই কাপড় লাগবে, তাহলে 5 ইঞ্চি লাগবে। আসসালামু আলাইকুম। বাসায় কেউ একজন কিছু বলতেছেন, বোঝা যাচ্ছে না। আবার পান। হ্যালো, এই একটা নদী পাইছে, পরে আবার পাবো। মিডল পার্ট গেলাম কয়দিন হয়েছে হিসাব আছে, হিসাব ছাড়া টাকা দিছে। এটা দিয়ে আপাতত চলো, পরে আবার পাবো। গেলাম বুঝছি। ফোনে ডেল দিতে ট্রাই করেন তো, ওটা বাইক করলে বলা যাবে। নাই একটা কাগজ দেন তো ভাই, একটা কাগজ দেন। প্রথম পাটটা কেটে পরে রাখলাম। এই যে পাইছি।
এটা কি? হ্যালো, স্যার একসাথে জামা এটা হচ্ছে একসাথে জামা। মেসকি না না না, এটা একসাথে জামা, মানে মেক্সি বলেন বা সুন্নতি বলেন, যেটাই বলেন, এটা হচ্ছে একসাথা। ঠিক আছে, একসাথা। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে মিডল পার্ট করব। কিছু কিছু পোশাক বানানোর পরে বোঝা যায়, যদিও আমি জানি না আপনাদের বানানোর পরে আপনারা বুঝবেন কিনা। আমি তো বানায়া দেখাইতেছি, এটা বানাইছি। এই পোশাকটা মানে বানানোর পরে এই চেহারা। আর এটা তো ভাঁজ করা অবস্থায় আছে, টান করলে পরে চেহারাটা হবে এরকম। এটা তো ভাঁজ করা অবস্থায় আছে। এটা কি বুঝছেন যে এটা ভাঁজ করা অবস্থায় আছে? এটা যে ভাঁজ করা অবস্থায় আছে, এটা কি বুঝছেন? নিজের মতো করে কর। আমার হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই যে মিডল পার্ট, এই মিডল পার্টটাই প্রবলেম হয়ে গেছে। এই মিডল পার্টটা আমার প্রবলেম। তাহলে এখন কি করব? না, আমার একটা কাগজ দেন, এবারে সব খাওয়াই দিই। আরে সরান, কাগজটা সরা, ইয়ে সরা। উপরের কাছ থেকে মিডিল পার্টটাকে 4 ইঞ্চি নিতে হবে। জি, আচ্ছা বডি তো বুঝাইতেছি, একটু ধৈর্য ধারণ করেন। আচ্ছা, এখানে তো ঘের টোটালি আসবে না, যদিও তারপরেও আমি যেহেতু শুধু জাস্ট মিডল পার্ট বোঝানোর জন্য আমার দরকার, তো আমি এখানে যতটুকু আসে ততটুকু আগে অরিজিনালি পার্ট আগে কেটে নিই। হ্যাঁ, আগে পার্ট কাটেলেই তারপরে মিডল পার্টের চিন্তা করছি। এটা সারায়া পার্ট আগে কেটে নিই। এটা হচ্ছে মূলত ভাঁজ করার পরে, আর জামাটা যখন হারানো হবে তখন এরকম চেহারা হবে। হ্যাঁ, তাহলে মিডল পার্টটা থাকবে এই জায়গা, এই যে এখানে ও খাতাটা বোঝে, এই যে দাগ দেওয়া। হ্যাঁ, এই দাগটাকে বোঝা যাইতেছে, আসলে এই দাগটাকে বোঝা যাইতেছে। এই যে জামার উপর দিয়ে যে দাগ দিতে, এটা হলো সেলাই। মিডল পার্ট হলো এটা হলো মিডল পার্ট, এটা হলো মিডল পার্ট, এইটা মিডল পার্ট। ঠিক আছে, এখন দেখেন এই মিডল পার্টটা আমার এই জামার এই মিডল পার্টটা কোন থেকে হবো? এই জামাটা ধরেন এই যে ভাঁজ। হ্যাঁ, বুঝেন ভালো করে বুঝেন। এই যে ভাঁজ দেওয়া অবস্থা, আমি যে ভাঁজ দেওয়া অবস্থায় বারবার বলতেছি যে ভাঁজ দেওয়া অবস্থায় এটা। হ্যাঁ, এটা আমি এই জন্য হরাইয়া দিলাম। এখন ঘটনা হচ্ছে যে আপনাদের যেটা সমস্যা সেটা হলো মিডল পার্ট আমি লাগছিল 4 ইঞ্চি, এই যে 4 ইঞ্চি, এই হলো 4 ইঞ্চি স্কেল কো। এই হলো এই 4 ইঞ্চি বরাবর আমি এখন কাটে দেবো। এই যে হলো সাইড পার্ট। হ্যাঁ, আর এটা হলো মিডল পার্ট। এখন এখানে নিচে কত দেয়? মিডল পার্ট সারানোর পরে কেবা দেখা যায়, সারানোর পরে কেবা দেখা যাচ্ছে এই মিডল পার্ট আমি সারাইছি, টান করছি, টান করার পরে এই যে আমার খাতার হাতে মিল আছে না, এই যে গলা, এই যে মিডল বরাবর মিডল পার্ট, এটা এই যে মিডল পার্ট আমার হাতে, জামার হাতে, এটার হাতে মিল আছে না মিডল পার্ট? জি স্যার, মিল আছে। আচ্ছা, তাহলে এখন এই যে হলো মিডল পার্ট, আমি এই মিডল পার্টটা ভাঁজ করা অবস্থায় ছিল, সেই সময় নিচে হলো এই টোটালি জামা কতটুক, এখানে এই জামাটার পুরোটা আছে হলো এখান থেকে 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি, এখান থেকে আছে হলো টোটালি 9.5 ইঞ্চি। এর ভিতরে আমি মিডল পার্ট নিচে হলো 4 ইঞ্চি নিচে। কিন্তু ব্যাপারটা হলো 4 ইঞ্চিতে এমন থেকে কাটার পরে 4 ইঞ্চি নিলাম, যখন এই জামাটা যখন সেলাই করবো তখন কি 4 ইঞ্চি থাকবে না?
তখন তো শর্ট হয়ে যাবে না। তাহলে আমার কি করা লাগবে, এটা কাটার সময় আমি যেহেতু মিডল পার্ট এক সাইড কাটে তো মিডল পার্ট কাটিনি, আমি তো আর এক সাইড কাটিয়ে তো আবার মিডল পার্ট কাটছি তা কিন্তু না। আমি মিডল পার্ট আগে কাটছি, তারপরে সাইড পার্ট এক জায়গা করে নিয়ে এসে সবকিছু এক জায়গায় বসায়া এক সাইডের ড্রয়িং করে কাটছি, তাই না? তাহলে মিডল পার্ট কাটার সময় আমার কি টিকবে হলে 4 ইঞ্চি, আমি নিচ্ছি কত 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি নিয়ে কাটেছি। কাটার পরে সাইড পার্টের কাপড় নিয়ে আইছি, নিয়ে এসে সাইড পার্টের কাপড় কি করে এক্সট্রা কাপড় যে সেলার কাপড় লাগবে সেই সেলার কাপড় করে রাইখে তারপরে একসাথে ড্রয়িং করে তারপরে আমি কাটেছি। এরপর ছাড়াই দিলে সাইড পার্ট মিডল পার্ট আলাদা হয়ে গেল। ঘটনা হলো যে মিডল পার্টের না বোঝার আমি কিছু আসলে বুঝলাম না, এখন কোন যে মিডল পার্ট বুঝছে, যদি তারপরে না বোঝেন তারপর আবারও কোন আমি আবার বুঝেছি। স্যার আপনি তো 5 ইঞ্চি নিয়ে ওই পাশে 5 ইঞ্চি এই পাশে 5 ইঞ্চি নিয়ে তো এটা তো আলাদা বুঝাইলেন, আর এটা তো আলাদা ভাবে দেখাইলেন। কি হয়েছে? ওইটা যখন আপনি কাপড়ে যখন কাটছেন তখন হচ্ছে কাপড়ে মাথায় কত ইঞ্চি নিছেন, 5 ইঞ্চি নাও হ্যাঁ সেটা বলতেছি, ওইটার এটা তো আলাদা। এখন ঘটনা হলো 5 ইঞ্চি কেন, আপনার প্রশ্নটা হয় নাই। আপনি বলেন যে স্যার 5 ইঞ্চি কেন নিলেন, প্রশ্নটা আবার করেন, প্রশ্নটা করেন কোন স্যার 5 ইঞ্চি কিসে নিলেন। হ্যাঁ ওইটা একটু বুঝেন, ওইটা বুঝাই ওটা না, প্রশ্ন করেন স্যার 5 ইঞ্চি কিসে নিলেন, প্রশ্ন করা শিখাইতেছে আগে, তাহলে আপনাদের অ্যাকুরেট প্রশ্ন করা শিখলে পরে আপনারা কাজ শিখতে পারবেন। প্রশ্নটা করেন। ঘটনা হলো যে এখানে আমার টোটাল কতটুকু জামা, কতটুকু এনে আমার জামা পুরোটা কতটুকু, এখান থেকে এই পর্যন্ত আছে কতটুকু, এই জায়গাতে এই পর্যন্ত কতটুকু আছে, 9 9.5 9.5 9.5 ভিতরে আমার মিডল পার্ট কয় ইঞ্চি, 4 ইঞ্চি। আপনি যে সেলার কাপড় দিচ্ছে ওরা বাদ 4 ইঞ্চি গেছে, তাহলে 9.5 তে 4 ইঞ্চি গেল, আর বাইছিল কত, 4.5 4.5। তাহলে 4.5, ওই 4.5 এর সাথে আমি আরো হাফ ইঞ্চি যোগ করছি, এই যে এই জায়গা জয়েন করার লেগে, এই জায়গা জয়েন করার জন্য হাফ ইঞ্চি যোগ করছি, তাহলে কত হলো 4 আবার 4.5 আর হাফ ইঞ্চি যোগ করলে পরে 4 হয়, 5 হয় না? 5 আচ্ছা সেই 5 ইঞ্চি আমি নিছি। এখন ঘটনা স্যার এই জায়গার এই প্রশ্ন যেটা করা সেটা তো পারেন না, এই জায়গার কাপড় তো নিলেন না। ওই জায়গার কাপড় না নেওয়ার উদ্দেশ্য হলো কাপড় যখন কোনাকুনি কাটিয়েছি উপরে মাথা থেকে আস্তে আস্তে সরে গেছে না, ওই সরে যাওয়ার কারণে এই জায়গার কাপড় বের হয়ে গেছে, ওই সরে যাওয়ার কারণে এনকর কাপড় আমার অটো হয়ে আসছে। এজন্য আমি এখানকার কাপড় রাখিনি, কিন্তু আমার এই জায়গার জয়েনের কাপড় ঠিকই রাখছি। তাহলে আমার এখানে টোটাল কত 9.5, 9.5 ভিতরে 4 ইঞ্চি হলো মিডল পার্ট, বাঁচলো কত 4.5। সেই 4.5 এর সাথে আরো হাফ ইঞ্চি জয়েন করার লেগে নিচ্ছি এখানে হাফ ইঞ্চি, তাহলে 4.5 আর হাফ হলো 5। সেই 5 ইঞ্চি কোনাকুনি কাইটে যে সাইডে পার্ট বাড়াইছে সেই সাইডে পার্টের আবার কোনাকুনি করে বসায়া সরি যেগুলো এক সাইড যেগুলো বাড়তি সাইড গুলো সব এক জায়গা বসায়া তারপরে মিডিল পার্ট আর ওই সাইড পার্ট একসাথে বসায় লিয়া একসাথে ড্রয়িং করে তারপরে কাট। আমি কি ব্যর্থ না স্যার এখন অনেক ভালো করে বুঝতে আলহামদুলিল্লাহ। স্যার ওনার একটা সমস্যাই বলতে পারে না। আমি যে ব্যর্থ হয়ে গেলাম স্যার কি করি কোন তো তার দরকার বলে এই ক্লাসটা আর একটা দিন দেন, এই ক্লাসে আর কি করবেন স্যার আজকে ছেড়ে দিন, কালকে একটু মানে বুঝিয়ে দেবেন যখন সেলাই করবেন। আমি কালকে বুঝতে গেলে আমার আবার কাপড় কিনে নিয়ে এসে আমার কাছে দেওয়ার লাগবে। আমি তো বুঝতে পেরে গেছি। কাগজে কাটলে তো জীবনে হবে না। আপনি একসাথে বুঝছেন কিনা তাই করেন, একসাথে বুঝতে পারবো একসাথে বুঝছেন কিনা, তাহলে একসাথে বুঝলে বলে তার কেন পারবেন না, এই একসাথে বুঝবেন না কেন? বুঝেছি, দুটোই বুঝেছি স্যার। তাহলে আবার বুঝেছি, তাহলে আবার কেন করবো? কারা বলছে আমি দেখি না। আল্লাহ সহজ জিনিস, সহজা যাই হোক, শোনেন কেউ বিরক্ত হয় না।
মাথা মতো ধরে গেছে। আমি কালকে আমাদের এই যে কাপড়টা কাটলাম কালকে, তো না সরি কালকে না, যে কাপড়টা কাটলাম এই কাপড়টাকে আগামী ক্লাসে শোনেন, আপনারা যারা বোঝেন না তারা কেউ অপমানিত হয় না প্লিজ, কেউ মনে কিছু নিয়েন না। আমি নিজে অপমানিত হতেছি যে কারণে আমি বুঝাতে পারতেছি না, লজ্জা লাগতেছে। ফ্রেশ মাথা আসবে আমারও, আপনাদেরও মাথা ফ্রেশ হবে যদি আমি সেলাই করে যদি ক্লাসে শেষ করতে পারি। আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি যদি সেলাই শেষ করার পরে সময় পাই, তাহলে আমি ছোট মানুষের একটা মাপে, বড় মানুষের মাপে যেহেতু কাগজ কাটা সম্ভব না, ঠিক আছে, একটা ছোট মাপে, ছোট একটা মাপে নতুন করে কাপড়টা ড্রয়িং করে কাইটা বোঝা যাবে। হ্যাঁ, যারা বোঝেন না তারা লজ্জা পায়েন না, আমাকে আর লজ্জা দিয়েন না। আমি চেষ্টা করবো আমার সামনের ক্লাসে। হ্যাঁ, ধন্যবাদ, ওকে, ইনশাআল্লাহ। এখন আর কিছু কখনো না, মাথা ধরে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার শুক্রবারের ক্লাসটার লিঙ্কটা দিয়ে দিবেন। শুক্রবার ক্লাসের সময় তো লিঙ্ক দেওয়া যায় না, আমি পারি না অত ভালো কিছু বুঝছেন। শুক্রবার দিন আমার ফেসবুকে ঢুকলে পরে আপনি পাঠিয়ে দেবেন। শুক্রবারের দিন আমার ফেসবুকে ঢুকে দেবেন সব কে টেলারিং প্রশিক্ষণ, অথবা আমার ইউটিউবে ঢুকবেন সম্রাট আলমগীর, যে কোনো এক জায়গায় ঢুকবেন দেখবেন যে পাওয়া গেছে। আমি পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনার কাছে পেজ নাই আমার? না, ওরে আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো নি। কি রিয়াজ আহমেদ বলতে চাই, বিষয় কি মানে শুক্রবারের দিন আমাদের ওই যে ফ্রি ক্লাস, ঠিক আছে ওইটা। আচ্ছা যাই হোক, রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। যেহেতু আমি তোমার সাথে করবো মুখে করবো আর বলি তুমি আমাকে ভালো ছেলের সাথে বিয়ে দেবে। তুমি আমার সাথে সেটা मेरे बाबा के लिए आपकी मम्मी ने डॉक्टर को पसंद करेगी कि सामने को তাদের জন্য ভাবনা কি টাকা দেওয়া ছিল কি ভাবছিস তুই এটা তোকে ভাবতে প্রয়োজনে দিন রাত পরিশ্রম ও ডাক্তার হবে